আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা সপ্তম শ্রেণীর 2.1-এর 3 নম্বর সমস্যার সমাধান করব। এইখানে আমরা শূন্যস্থান পূরণের যে অঙ্কগুলো দেখতে পাচ্ছি, এগুলো আসলে ত্রৈরাশিকের যে সূত্রগুলো দেখেছিলাম, প্রথম ত্রৈরাশিকের যে সূত্রটা ছিল প্রথম রাশি গুণন চতুর্থ রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি, সেই ফর্মুলাটা ফলো করে আমরা এই অঙ্কের সমাধানগুলো করব। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ক নম্বরে দ্বিতীয় রাশিটি প্রথম এবং দ্বিতীয় রাশিটি দেওয়া আছে, তৃতীয় রাশিটি দেওয়া নেই এবং চতুর্থ রাশিটি দেওয়া আছে। তাহলে আমরা এইখানে ত্রৈরাশিকের সূত্রটি ব্যবহার করে সহজেই এর সমাধানগুলো করতে পারবো। ওকে, তাহলে এখানে একটু লিখি যে এখানে যেগুলো দেওয়া আছে সেই কথাগুলো লিখব। ক নম্বর আমরা 3-এর ক করতেছি। 3-এর ক অঙ্কটা উঠাতে হবে। 25 সমানুপাতিক চিহ্ন তৃতীয় রাশির ঘর অনুপাত 50। তাহলে এখানে সমাধান এখানে প্রথম রাশি 11, দ্বিতীয় রাশি হচ্ছে 25, তৃতীয় রাশি হচ্ছে ঘর এবং চতুর্থ রাশি দেওয়া আছে 50। এখন আমরা ত্রৈরাশিকের যে সূত্রটা শিখেছিলাম সেটা এখানে লিখব। আমরা জানি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। ওকে, তাহলে মানগুলো বসিয়ে দিই। প্রথম রাশির মান দেওয়া ছিল হচ্ছে 11, চতুর্থ রাশির মান দেওয়া আছে হচ্ছে 50, দ্বিতীয় রাশির মান দেওয়া আছে হচ্ছে 25 এবং সর্বশেষ তৃতীয় রাশি হচ্ছে ঘর। আচ্ছা, এবার আমরা ঘরযুক্ত যেটা আছে সেটাকে বাম পাশে রাখলে আমার অঙ্ক করতে সুবিধা হয়, এই জন্য আমি বাম পাশে রাখতেছি। ডান পাশে রেখেও অঙ্ক করা সম্ভব, তবে সুবিধার্থে আমরা জাস্ট সকল কিছুকে সাইড চেঞ্জ করে ফেললাম। আর সকল কিছুই যদি সাইড চেঞ্জ করে তাহলে সাইনের কোনো বা চিহ্নের কোনো পরিবর্তন হয় না। এখন এই 25টাকে শুধু ওই পাশে নিয়ে যাব, যদি শুধুমাত্র একটা জিনিস নিয়ে যাচ্ছি তাই এর চিহ্ন পরিবর্তন হবে। এটা ছিল গুণ আকারে, ওই পাশে গেলে ভাগ আকারে চলে যাবে। তাহলে ঘর সমান হচ্ছে 11 গুণন 50 ভাগ 25। আচ্ছা, এটাকে কিন্তু এইভাবেও লেখা যেত যে 11 গুণন 50 সেটুকুকে ব্র্যাকেটে রেখে এইভাবে 25, এইভাবেও লেখা যেত। আচ্ছা, যে কোনো একটা লিখবো আমরা। ওকে, এবার কাটাকাটি করি। কাটাকাটি করলে আসবে হচ্ছে ঘর সমান 25 দিয়ে যদি কাটি 50কে তাহলে হবে 2, তাহলে থাকে হচ্ছে 11 দুগুণ 22, তাহলে খালি ঘর সমান হচ্ছে 22। অতএব আমরা পুরো রাশিটা লিখব। তাহলে 11 অনুপাত 25 সমানুপাতিক চিহ্ন, তৃতীয় রাশি ছিল ঘর, তাহলে হচ্ছে এই যে 22 ঘর দিলাম
অনুপাত চিহ্ন, চতুর্থ রাশি ছিল 50। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এটা ছিল আমাদের সেই প্রথম অঙ্কের সমাধান। যেহেতু বাকি অঙ্কগুলো সেম, তাহলে আমরা আগের মতোই আমরা এটাকে একটু কপি করে রাখবো, কপি করে একইভাবে প্রত্যেকটা অঙ্ক করব। ওকে, তাহলে খ নম্বরের ক্ষেত্রে আমি আবারও লাল কলম, যেগুলো দরকার নেই, আমরা যেখানে যেখানে চেঞ্জ হবে আসলে সেইগুলো আমি একটু দেখিয়ে দিই। অঙ্ক যেহেতু অঙ্কটা টোটালটা চেঞ্জ হবে, অঙ্কের কোশ্চেনটা চেঞ্জ হবে, প্রথম রাশিগুলো চেঞ্জ হবে, দ্বিতীয় রাশি চেঞ্জ হবে, মানে রাশিগুলো চেঞ্জ হবে, রাশিগুলোর মানগুলোও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এরপর বাকি অংশ এখানেও চেঞ্জ হবে, এইটুকু চেঞ্জ হবে। ওকে, অ্যান্সারের এই অংশটুকু চেঞ্জ হবে। ওকে, তাহলে চেঞ্জ হওয়ার পরে যে অংশগুলো থাকবে সেই অংশগুলো আমি রেড পেন দিয়ে লিখব, সো আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে যেহেতু খ নম্বরে আমরা এই জিনিসটা লেখা আছে, সো আমরা এটা লিখে রাখলাম, আমাদের নতুন করে লিখতে হচ্ছে না। এবার প্রথম রাশি হচ্ছে 7। প্রথম রাশি হচ্ছে 7, দ্বিতীয় রাশি হচ্ছে ফাঁকা ঘর, তৃতীয় রাশি হচ্ছে 8, চতুর্থ রাশি হচ্ছে 64। আবারও সূত্রের পরে এবারে প্রথম রাশি ছিল 7 গুণন চতুর্থ রাশি ছিল হচ্ছে 64, তারপরে হচ্ছে ইকুয়াল দ্বিতীয় রাশি ছিল হচ্ছে আমার ঘর, গুণন তৃতীয় রাশি ছিল হচ্ছে 8। তাহলে এবার আমরা ঘর শহরটাকে বাম পাশে রাখলাম সুবিধার্থে, তাহলে এখানে হবে 7 গুণন 64, এখানে রা হয়ে আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে, তাহলে এখানে ঘরটাকে যদি এই পাশে রাখি তাহলে 8টা এই পাশে চলে আসবে, ভাগ হয়ে যাবে 64 ভাগ হচ্ছে 8, কাটাকাটি করি, তাহলে 8 8 64, তো 27 56। অতএব অ্যান্সারটা লিখবো হচ্ছে এভাবে, তাহলে প্রথম রাশি ছিল 7 অনুপাত দ্বিতীয় রাশি ছিল ঘর মানে 56, সমানুপাত চিহ্ন, তারপরে হচ্ছে তৃতীয় রাশি 8 64, এটা অ্যান্সার। নেক্সট গ নম্বর অঙ্ক করব। গ নম্বরের ক্ষেত্রে লিখে নিলাম, আমরা একটা জিনিস মিস করলাম, সেটা হচ্ছে যে আমাদের উচিত ছিল ওই ডিলিট করার পরে ওই অংশটুকুই রাখা। আচ্ছা, আরেকবার একটু করি, তাহলে যে অংশগুলো পরিবর্তন হবে আবার ওইগুলো মুছে দিই। এবার আমরা হচ্ছে গ নম্বর করব, রাশিগুলো চেঞ্জ হবে, ওকে, এখানে এটা চেঞ্জ হবে, ওকে, এটা একটা ইয়ে করে রাখবো, কপি করে রাখি, তাহলে পরবর্তী অঙ্কগুলোতে আমাদের সুবিধা হবে। একটা কপি করে রাখলাম। ওকে, এবার আমাদের হচ্ছে গ নম্বর অঙ্ক। গ নম্বর অঙ্কে কি ছিল? গ নম্বর অঙ্কে ছিল হচ্ছে গ নম্বর অঙ্কের ক্ষেত্রে ছিল একের নিচে গ নম্বর একটু দেখে আসি। গ নম্বর অঙ্ক কই? গ নম্বর ছিল হচ্ছে 2.5 5.07। আচ্ছা, তাহলে এখানে গ নম্বরে ছিল যেটা 2.5 অনুপাত 5.0,
সমানুপাতিক চিহ্ন, ঘর ছিল না, এটা ছিল হচ্ছে 7 অনুপাত ঘর। ওকে, তাহলে প্রথম রাশি হচ্ছে 2.5, 5.0, দ্বিতীয় রাশি হচ্ছে 7, আর চতুর্থ রাশি হচ্ছে আমার ঘর। তাহলে মানগুলো আবারও বসিয়ে দিব আমরা। এখন মানগুলো যদি বসাই তাহলে প্রথম রাশি হবে হচ্ছে 2.5, চতুর্থ রাশি হবে ঘর, তাহলে তৃতীয় রাশি হবে হচ্ছে দ্বিতীয় রাশি হচ্ছে আমার 5, 5.0 গুণন তৃতীয় রাশি হচ্ছে 7। ওকে, তাহলে এইখানে আমার আলাদা যে লাইনটা ছিল এই লাইনটার দরকার নাই, আমি পরের লাইনে ঘরটাকে রাখতেছি আর 2.5টাকে ওই পাশে নিয়ে যাচ্ছি। তাহলে 5.0 গুণন 7 ভাগ হচ্ছে 2.5। মানে মানগুলো বসানোর পরে যেহেতু এটা বাম পাশে ছিল, সো আমার আর সাইড চেঞ্জ করতে হয়নি, আমি সংখ্যাটাকে যেহেতু গুণ আকারে ছিল এই পাশে গিয়ে ভাগ আকারে লিখেছি। আচ্ছা, 2.5 দিয়ে 5কে কাটা যায়, এটা হয় হচ্ছে 2, তাহলে এখানে হবে হচ্ছে 7 দুগুণ 14, আর 2 দুগুণ 5, সেই সূত্র অনুসারে আমি লিখেছি। তাহলে এবার আমি সমানুপাতটা লিখে ফেলি, যে আমার ছিল হচ্ছে 2.5 অনুপাত চিহ্ন 5.0 সমানুপাত চিহ্ন ঘর অনুপাত ছিল 7 ছিল এটা, তারপরে ঘর ছিল 7 অনুপাত ঘর 14, এটা ছিল অ্যান্সার। ঘ নম্বর অঙ্কের ক্ষেত্রে একই রকমই থাকবে অবশ্যই। ঘ নম্বরের ক্ষেত্রে 7 1-এর নিচে 3। আচ্ছা, ঘ নম্বরে ভগ্নাংশ আছে 1-এর নিচে 3 অনুপাত চিহ্ন 1-এর নিচে 5 সমানুপাত চিহ্ন ঘর অনুপাত চিহ্ন 7-এর নিচে 10। ওকে, তাহলে আমার এখানে প্রথম রাশি হবে হচ্ছে 1-এর নিচে 3, 1-এর নিচে দ্বিতীয় রাশি 1-এর নিচে 5, তৃতীয় রাশি হবে ঘর, চতুর্থ রাশি হবে 7-এর নিচে 10। আচ্ছা, তাহলে প্রথম রাশি আমরা এখানে মানগুলো বসিয়ে দেই। 1-এর নিচে 3 গুণন চতুর্থ রাশি হচ্ছে 7-এর নিচে 10, আর দ্বিতীয় রাশি হচ্ছে 1-এর নিচে 5 গুণন তৃতীয় রাশি হচ্ছে আমার ঘর। যেহেতু আবার ওই ঘরটা ওই পাশে চলে গেছে, তাই আমরা হচ্ছে সাইডগুলোকে চেঞ্জ করতেছি। 1-এর নিচে 3 গুণন 7-এর নিচে 10। এটা যেহেতু গুণ আকারে ছিল, তাহলে এই পাশে গেলে সেটা হয়ে যাবে ভাগ, এটুকু আগে গুণ আছে, ভাগ চিহ্ন হবে হচ্ছে কত 1-এর নিচে 5। তা আমরা জানি যে ভাগ এভাবে থাকলে তাহলে আমাদের করতে হয় হচ্ছে গুণ, মানে গুণ দিয়ে এর বিপরীত ভগ্নাংশকে লিখতে হয়। তাহলে আমরা লিখি ঘর সমান 1-এর নিচে 3 গুণন 7-এর নিচে 10, এই যে গুণন চিহ্ন দিলাম এবং পরবর্তী যে ভগ্নাংশটা আছে সেটার বিপরীত ভগ্নাংশ হবে। এবার কাটাকাটির সময় লব হরের সাথে কাটাকাটি হয়, তাহলে এই 5 দিয়ে 10কে কাটলে 2 হয়, আর কিছু কাটাকাটি করা যায় না। তাহলে আমরা নিচের লাইনে এটা লিখব যে অতএব ঘর সমান, উপরে থাকলো কত 7, এখানে 1 আছে, তাহলে আর কিছু নেই, তাহলে 7 আছে, 7, আর নিচে থাকলে হচ্ছে 3 গুণ 6, 7-এর নিচে 6, এইভাবেও রাখা যায়। আর অথবা এটাকে আমরা মিশ্র করতে পারি, 6-একে 6, 1-এর নিচে 6। তাহলে আমাদের নির্ণয় অ্যান্সারটা হবে 1-এর নিচে 3 অনুপাত চিহ্ন 1-এর নিচে 5 সমানুপাত চিহ্ন ঘর 1 সমস্ত 1-এর নিচে 6 অনুপাত চিহ্ন 7-এর নিচে 10। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। লাস্ট একটা অঙ্ক আছে এখানে, ও নম্বর। ও নম্বরে যেটা বলছে যে দশমিক আছে এখানে,
প্রথম রাশি হচ্ছে আমার ঘর, অনুপাত চিহ্ন 12.5 সমানুপাত চিহ্ন 5 অনুপাত 25। তাহলে প্রথম রাশি হবে হচ্ছে আমার ঘর, দ্বিতীয় রাশি 12.5, তৃতীয় রাশি হচ্ছে শুধু 5 এবং চতুর্থ রাশি হচ্ছে 25। তাহলে মানগুলো বসিয়ে দিই। ঘর গুণন চতুর্থ রাশি হচ্ছে 25, তৃতীয় রাশি হচ্ছে 12.5, তৃতীয় রাশি হচ্ছে 5। তাহলে ঘর যেহেতু আছে তাহলে এই লাইন সরাসরি লেখার দরকার নাই, আমরা হচ্ছে ঘরটা লিখতে, ঘর বাম পাশে আছে তাহলে 25টা ওই পাশে চলে যাবে। 12.5 গুণন 5 নিচে হচ্ছে 25। আচ্ছা, কাটাকাটির ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে 5 দিয়ে 25কে কাটলে নিচে থাকে 5। এখন এই অংশটাকে কাটাকাটি করতে গেলে কাটাকাটি করা যায়, আমি এটা করতে পারবো। সেটা হচ্ছে যে 5 দিয়ে যদি কাটি, 5 দুগুণ 10 থাকলো 2, দশমিকের পরে যাচ্ছি তাই দশমিক, তাহলে হচ্ছে 25, 5 5 25, তাহলে এখানে আসবে হচ্ছে 2.5। ক্যালকুলেটরেও আপনারা এটা করতে পারেন। সো অ্যান্সার যখন লিখব তখন হবে হচ্ছে 2.5 প্রথম রাশি, যেটা হচ্ছে ঘরের মধ্যে অনুপাত চিহ্ন, দ্বিতীয় রাশি ছিল হচ্ছে 12.5 সমানুপাত চিহ্ন 5 অনুপাত 25 অ্যান্সার। এই ছিল হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্কের শূন্যস্থান পূরণ। সামনের কোনো ভিডিওতে আমরা 4 নম্বর থেকে সমাধান করব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।